এটা ওলি আল্লাহর পক্ষের মাহফিল, এটা ওলাদ রসুলের পক্ষের মাহফিল। আমাদের বানিয়ে জশ্নে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যে জুলুস আমাদেরকে দিলেন, এটা যারা মরা কলব ওই জিন্দা কলব সময়ে সময়ে বাতেলদের সোবত মরে যায়, রবিউল আউয়াল মাস আসলে আশেকদের কলবগুলো আবার জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। মরা কলব কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আমরা কিছুদিন আগে দেখতেছি অনেকজনে বলতেছে হুজুর, হজাঙ্গীর হুজুর একটা মাহফিল দেখছে যে কত যে মানুষ, সাইরে আলিফটাই না ভাই, মানুষের বর্ণনা দেয়। মানুষ যা বললেন আর জুলুসের এক রাস্তার মানুষ এটা হইয়ে না, এসব কননি খদুয়া মানুষ, কত হুজুর খদুয়া মানুষ, কত লোক আর জুলুসের এক রাস্তার মানুষ আছে না, এক রাস্তার মানুষ নাই। তো তুই এখন দেখি এখন মাইজবান্ডাল তো ইয়ার তোর মহিষও বেশি আছে। ওদের মাহফিলে যে মানুষ হয়েছে এর থেকে বেশি মাইজবান্ডাল কি আছে, মহিষ আছে। মহিষের থেকে বেশি পায়খানা আছে আরো। কি বলে এগুলো? হুজুর অমুক জায়গাত প্রায় 20 কোটি মানুষ হয়েছে। ফেসবুকে দেখি দে মানুষ বলে 20 কোটি হইয়ে, আমার গণিফরি ফাইল দিয়ে 18 কোটি না 17 কোটি, আর 2 কোটি এখনো খবর তুললে নি। কি বিয়াক্কল মানুষ। অনেকে বলে খবরদার ইমান হারা হবেন না, ইমান ওয়ালা হবেন। আমার রসুল পাক বলতেছে কিয়ামতের আগে এই যে আখিরি জামানার মধ্যে দাড়ি টুপি ফাগরিওয়ালা অনেক ব্যক্তি পাওয়া যাবে, নামাজিওয়ালা অনেক ব্যক্তি পাওয়া যাবে, কিন্তু ইমানদার পাওয়াটা কঠিন হয়ে যাবে। ঠিক না? গতকাল আমি ফেসবুকে দেখতেছি মুশকালি জবিন একজনে বেহেশত বিক্রি করতে লাগলো, মাইক দিদি বেহেশত বেচত দে, আপনারা এই দলে আসেন আপনাদেরকে জান্নাত দেওয়া হবে, কথা আরা গলে গেলে তোমারা চাইতে আইবে দে, সত্তর বিয়া হল মানুষ সারে বেহেশত বেচত দে। আফসোস, এটা জান্নাত নয়, আপনাদেরটা প্রতারণা। ঠিক না? এটা জান্নাত নয়, আপনাদেরটা প্রতারণা। জান্নাত কি? দাড়ি টুপির নাম ইমান ন, দান খয়রাত 100 বার হজ করেছেন এটার নাম ইমান ন, এগুলো আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান। দাড়ি টুপি ফাগরির নাম ইমান, এগুলো আমল। মানুষ বেশি খাওয়ার নাম ইমানদার ন। ওই 40 কোটি মানুষ ওই কুম্ভ মেলাত ভারতত সব ওই গোসল করতে, এটা আরো ওরা ভাড়ার মধ্যে সদুয়া মরে গেছে হয় কুম্ভ মেলা বিল করতে। ওনার ফেসবুকে দেখুন তো কুম্ভ মেলা প্রায় 20 কোটি মানুষ হইয়ে এলে ইমানদার ব্যস্ত গলা দিবে না। ইমানদার মুমিন হওয়ার জন্য যে নিয়ামত গুলোর প্রয়োজন তার মধ্যে একটা হলো দয়াল নবীকে জানের থেকে বেশি ভালোবাসা, এটার নাম হলো ঈমান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দেখেছেন, আবু জেহেলও দয়াল নবীকে দেখেছেন, কিন্তু দেখার কত ব্যবধান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আপনি কিভাবে দয়াল নবীকে দেখলেন যা আপনার নামটা জান্নাতের আলা মাকানের মধ্যে উঠে গেল? আর আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কিন্তু জাহান্নামের নির্মমস্থলত পৌঁছে গেল। তাহলে দেখার মধ্যেও ব্যবধান আছে। একটা হলো মহব্বতের নজরে নিজের জান প্রাণ দিয়ে রাসূল পাককে দেখার নাম হলো ঈমান। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ঈমান।
আল্লাহর পিয়ারা মাহবুব নবী হায়াতুন নবী একটা কাফের আমার রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কালমা পড়ব। আমার রসুল বলে, কালমানো রহমতের দরজা খোলা আছে, পড়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, এমনি পড়ব না, আপনি আমাকে এমন একটা জিনিস দেখান যা দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা খবর হয়ে যাবে, আমি কালমা পড়তে বাধ্য হয়ে যাব। এটা তো এমন একটা রহমতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নুরুন নবীর কাছে নাই যে এরকম কোনো জিনিস নেই। আমার রসুল বলে, সারাজারি নাই, তুমি কি চাইতে চাও আমাকে একটু বলো, কি চাইতে চাও আমাকে একটু বলো। শেষ পর্যায়ে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাচ্ছি না, আপনি আমাকে কিছু দেখান। আমার রসুল তাড়াতাড়ি ওই ব্যক্তিকে বলল, ওইদিকে দেখো। কি দেখতেছে? দেখতেছে একটা খেজুর বাগান। একটা কি? খেজুর বাগান। আমার রসুল পাক বলতেছে, তুমি যাও ও খেজুর বাগানের ভিতর ঢুকো, তোমার যে খেজুর গাছটা পছন্দ লাগে তাকে তুমি বলিও তোমাকে দয়াল নবী ডাকতেছে। খারাপ করতে ওই কাফেরি বের করতে, তুমি যাও, যাইয়ে বলো তোমার যে খেজুর গাছটা তোমার ভালো লাগে ওকে বলো তোমাকে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে। ইবে গদেন কেন কথা, খেজুর গাছ কি আইব না? মনে মনে ভাবে দে। উনি গেলেন বাগানের ভিতর, ঢুকলেন খেজুর বাগানত। ঢুকার পরে কত খুবেরও কইলে গমর, খুবে লাম্বা আমি কেসা, কোনটাকে বললে একটু ভালো বলা যায়। শেষ পর্যায়ে বলে, এই গাছটাকে বলি, এই খেজুর গাছ, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে। আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারা, ওয়াসাইলা খিদমাতি সাজার, ও বলার সঙ্গে সঙ্গে ও বাগান থেকে আসতে পারে নাই, কিন্তু খেজুর গাছ এর আগে দয়াল নবীর সামনে এসে হাজির। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ও আসার আগে খেজুর গাছ রাসূল পাকের সামনে এসে হাজির। এটার নাম হলো মুআজিজা। উনি আর এক সেকেন্ড দের করে নাই, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ আপনাকে চিনল, আমি মানুষ হয়ে আপনাকে চিনলাম না। সঙ্গে সঙ্গে উনি কালমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালা দুনিয়া, সাউনের আওয়াজ আরেকটু বাড়াই দেন, সালা দুনিয়া বাড়াইব। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। কত আশিক রাসূল, জায়গা নাই, এটা ফিল আপ হয়ে গেছে। আপনারা একটু ওই হাঁটা চলার রাস্তা তো, আপনারা নিজাবে যাবেন, কেউ কোনো কথা বলবেন না, আদবটা রক্ষা করবেন ইনশাল্লাহ। তাইলে এমন একটা রহমতুল লিল আলামিন দয়াল নবী আমাদের নসিবে ধরেছে। আমরা কত যে ভাগ্যবান, আমরা কত যে ভাগ্যবান। খেজুর গাছকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আসরের নামাজের পরে রাসূল পাক আমাদেরকে বলতেন, আয় আলী, আয় ওমর, আয় ওসমান, চলো একটু ঘুরে আসি। আমার রসুল আসরের নামাজের পরে আমাদেরকে একটু ঘুরার জন্য ডাকতেন। তখন আমরা রসুল পাকের পিছে পিছে যাইতাম। যখন পাহাড়ের পাশে যখন যাইতাম, ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমরা যখন রসুল পাকের পিছে পিছে যাচ্ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, আমরা দয়াল নবীর পিছে পিছে যাচ্ছি পাহাড়ের পাশে, দেখতেছি ফামা ইস্তাকবালাহু, ইস্তাকবাল জানাইতে লাগলো দয়াল নবীকে, জবালুন পাহাড়ে, শাজারুন গাছে, শুধু ইস্তাকবাল জানাচ্ছে না, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে বাঁশে পাহাড়ে সমস্ত সৃষ্টি জগৎ, সৃষ্টি জীব আমার রসুলকে বড় করে করে সালাম দিচ্ছে। কত ভাগ্যবান, কত বড় নিয়ামত, একটু চিন্তা করেন। গাছে বাঁশে দয়াল নবীকে চিনল। আরবের জমিনে যারা মক্কা মদিনা গেলেন, হাজার হাজার পাহাড়, পাথরের পাহাড় পরে রইল, কিন্তু সব পাহাড়ের নাম নাই। কিন্তু যে পাহাড়ের মধ্যে রসুল পাকের কদম মোবারক পড়েছে, সেই পাহাড়গুলো ইতিহাসের মধ্যে কিয়ামত পর্যন্ত নামগুলো জিকির করতে থাকবে। উহুদের পাহাড়ে কদম রেখেছেন। উহুদের পাহাড়কে গোটা জগতে চিনে। জবলে নূর, জবলে সুর, গারে সুর, এভাবে জবলে রহমত, জবলে আবু কুবাইস, পাহাড় এগুলোকে দুনিয়ায় চিনে। কেন? এই পাহাড়গুলো রসুল পাকের কদম মোবারক পড়েছে। একটু জোরে বলেন না। আমরা বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান। এত বড় শেষ নবী, দয়াল নবীকে আমরা যে পেয়েছি। ও দুনিয়ার মানুষ শুনো, একদিন মসজিদে নববী শরীফের মধ্যে গভীর মনোযোগ, আদবটা রক্ষা করবেন, ভালোভাবে কথাগুলো খেয়াল করেন। একদিন মসজিদ নববী শরীফের মধ্যে, এমন একটা মসজিদে নববী, আমার রসুলের কদম পড়ার সাথে সাথে এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। বড় করে বলেন না। কিছুদিন আগে তো মেরাজ গেল, কপালের চোখে রসুল পাক আল্লাহকে দেখে আসলেন। কপালের চোখে আল্লাহ, আমরা নাম শুনেছি যে কোনোদিন আল্লাহকে চোখে দেখি নাই। কপালের চোখে আল্লাহকে দেখে আসলেন। আসমান জমিন কি দেখলেন, জান্নাত জাহান্নাম কি দেখলেন, সবগুলো যখন রসুল পাক মসজিদে নববী শরীফের মধ্যে বয়ান দিচ্ছেন, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? আমার রসুল বলতেছেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরত, আমি আল্লাহকে এমন সুন্দর সূরতে দেখেছি যা গোটা পৃথিবী কুল কায়নাত দিয়ে ফেললে আমার এই চোখের রোশনি বড়াইতে পারবে না। আল্লাহ এরকম সুন্দর। আল্লাহু আকবার। বিরক্তি লান না। তাইলে আসেন